আপনারা জানেন যে এই হাইওয়ে রোডের পাশে বুলতা গাউসিয়ার ব্যবসায়ী যারা আছে ফুটপাতে ব্যবসা করে, আমাদের এখানে একটা কাঁচামালের আড়ত আছে, সেখান থেকে প্রচুর পরিমাণ ময়লা এখানে ফেলা হয়। তো এই ময়লা ফেলানোর ফলে এখানে জনদুর্ভোগ হয়, গাড়ি ঘোড়া চলাফেরার অসুবিধা হয়। সেটা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পরে আমাদের ইউনো স্যারের দৃষ্টিতে আসার ফলে ইউনো স্যার আমাকে নির্দেশ দেয় যে এখান থেকে ময়লা অপসারণ করার জন্য। তো ইতিমধ্যে ইউনো স্যারও এখানে এসে পরিদর্শন করে গেছেন, দেখে গেছেন আমরা ময়লা অপসারণের কাজ করছি। তো আসলে এখানে স্থায়ীভাবে কোনো ময়লা ডাম্পিং স্ট্যান্ড না থাকার কারণে আমরা স্থায়ীভাবে সলিউশন করতে পারতেছি না। ইতিমধ্যে ইউনো স্যার এসিলেন স্যারকে নির্দেশ দিয়েছেন খাট জায়গা বাইর করে এখানে স্থায়ীভাবে ডাম্পিংয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তাহলে পরে এই ময়লা থেকে আমরা আসলে স্থায়ীভাবে পরিত্রাণ পাবো। বাংলাদেশি ইউনিয়ন পরিষদগুলোতে এখনও কিন্তু আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো সিস্টেম রান করেনি, বাট আমরা এই ইউনিয়নে একটি পরীক্ষামূলক আমরা ডাম্পিং স্টেশনের কাজ শুরু করেছি। বাট তার আগে আপনারা দেখেছেন রাস্তার পাশে এত ময়লা, এইখানে সিলেটগামী যে জনগণ রয়েছে তারা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। তো সেই কারণে আমরা সাময়িকভাবে ময়লাগুলোকে সরিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছি এবং ডাম্পিং স্টেশনটা যখন রান করবে তখন এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে। এখানে মূলত ময়লা ফেলছেন আমাদের এখানে যে বুলতা গাউসিয়া যে মার্কেট রয়েছে, এই মার্কেটে যারা ব্যবসায়ী বৃন্দ রয়েছেন তারা মূলত এখানে ময়লাগুলো ফেলছেন। তো আমরা এখানে মাইকিং করে দিচ্ছি, তাদেরকে সচেতন করছি এবং আমরা আজকে থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিব যদি কেউ এখানে ময়লা ফেলে।